আপনি কি আপনার পুরুষাঙ্গ নিয়ে ভুগছেন? আপনি ভয়ে আছেন, আপনি আতঙ্কে আছেন যে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ তার স্ত্রী কেটে দিয়েছে। কখন আমার স্ত্রী আমার যৌন অঙ্গ কেটে দেয়? আমি জানি আপনারা এখনো এইটা নিয়ে বর্তমানে খুবই একটা টেনশনের মধ্যে আছেন। খুবই একটা টেনশন ফিল করতেছেন। আমার স্ত্রী কখন এরকম কেটে দেয়? আর আমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো? আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। আমি একজন সেলিব্রিটি মানুষ। আমি একজন এলাকার মধ্যে ভদ্র মানুষ। আমার স্ত্রী যদি জুনিয়র সাকিবের স্ত্রীর মতন কাজ করে, তাহলে আমার তো মান সম্মান আর থাকবে না। আমার তো গলায় দড়ি দিয়ে মরতে হবে। হ্যাঁ, আপনার গলায় দড়ি দিয়ে মরতে হবে না। ৩ টে কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার স্ত্রী আপনার কি পুরুষাঙ্গ কাটতে পারবে না, আপনার সাথে টর্চার করতে পারবে না, আপনাকে খারাপ ব্যবহার করতে পারবে না, আপনার সাথে দুর্ব্যবহার করতে পারবে না। আপনি কি জানেন সেই ৩ টে টিপস কি? জেনে রাখুন। সেই ৩ টে টিপস হচ্ছে, ১ নম্বর, আপনি সবসময়ের জন্য আপনার স্ত্রীকে লাঠির মাথায় রাখবেন। জানেন ২টা জিনিসকে সবসময় লাঠির মাথায় রাখতে হয়। ১ নম্বর স্ত্রী, ২ নম্বর কি পশু পাখি। যদি আপনি পশু পাখিকে আপনার কোলে পিঠে মানুষ করেন, যে আপনি তাকে আদর স্নেহ করেন অতিরিক্ত, তাহলে আপনাকে কি করবে জানেন? আপনার বিছানে আপনার মাথার উপর বালিশে পেচ্ছাব করবে। ২য় নম্বর, যে কি আপনার স্ত্রীকে যদি আপনি লাঠির মাথায় না রাখেন, তাহলে আপনার স্ত্রী কি করবে জানেন? আপনার জুনিয়র সাকিবকে যেরকম করেছে, আপনি যৌনাঙ্গ কেটে দিয়েছে, ঠিক সেটাই করবে। ১ নম্বর পয়েন্ট গেল। ২ নম্বর পয়েন্ট, আপনি কখনো আপনার স্ত্রীর থেকে, আপনার শ্বশুরবাড়ি থেকে কখনো আপনি যৌতুক নেবেন না। আপনি যদি আপনার শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেন, তাহলে আপনার জুনিয়র সাকিবের থেকে কম কিছু হবে না। ৩য় নম্বর, আপনি সবসময় আপনার স্ত্রীকে ভয়ে রাখবেন, আতঙ্কের মধ্যে রাখবেন। আপনি যদি আপনার স্ত্রীকে আতঙ্কের মধ্যে রাখতে পারেন, তাহলে বুঝতে পারবেন আপনার স্ত্রী কখনো জুনিয়র সাকিবের মতন পুরুষাঙ্গ কেটে নিয়ে চলে যাবে না। আপনাদেরকে কি আমি এই মেসেজটা ড্রপ করতে পেরেছি? যদি ড্রপ করতে পেরে থাকি, তাহলে আমার পেজটিকে ফলো দিতে আপনারা ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।